সরকারি জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই বন দপ্তরের উদ্যোগে নেহেরু পার্ক সংলগ্ন এলাকায় টেন্ডারের মাধ্যমে গড়ে তোলা হয়েছে রোস্টেড বিন নামে একটি নতুন ক্যাফে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ক্যাফের উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। উদ্বোধনী অনুষ্ঠানে বন দপ্তরের আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন বনমন্ত্রী বলেন, দীর্ঘদিন অব্যাহত পড়ে থাকা সরকারি জমিগুলোকে জনস্বার্থে এবং পরিকল্পিতভাবে কাজে লাগানোই সরকারের মূল উদ্দেশ্য। স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে একদিকে যেমন সরকারি সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে কর্মসংস্থান ও পর্যটন সম্ভাবনাও আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এই রোস্টেড বিনস এটা টেন্ডারিংয়ের মাধ্যমে সিলেকশনটা হয়েছে এবং এখানে একটা ইকো পার্ক আছে। এই পার্কে যারা আসছে তাদের বেকারি প্রোডাক্ট বা কফি খাওয়া, চা খাওয়া, এটা একটা ব্যবস্থা হলো। এবং আমাদের এনসি যার ডাইরেক্টর প্রসাদ রাও এখানে উনি উপস্থিত আছেন, এনসি থেকে আমাদের হ্যান্ডিক্রাফটসের উপর অনেকগুলো প্রোডাক্ট থাকে। তো এইগুলো ডিসপ্লের জন্য আলাদা করে যদি আমরা কাউন্টারটা করি, সেখানে সেই মাত্রায় লোক নাও আসতে পারে। তো চা কফি খাবে, বিনোদনের জন্য যারা আসবেন, পার্কে যারা আসছেন, তারা এই ক্রাফট মেটেরিয়ালগুলো দেখবেন এবং কিনবেন ওনারা। তো এই ব্যবস্থাপনার স্বার্থে কিন্তু ডাইরেক্টর এনসি একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে ক্যাফেটেরিয়াও থাকলো এবং এই ক্রাফটস মেটেরিয়ালগুলো আমরা ডিসপ্লে করলাম, আমাদের সেলসও বাড়বে। আমাদের যারা শিল্পীরা যে সমস্ত কাজ করছেন, এটার কদর্য মার্কেটে বাড়বে, এটাই উদ্দেশ্য। এবার নেহেরু পার্কে নতুন উদ্যোগ, আগামী দিনে আরও সরকারি জমি এমন প্রকল্প গড়ে উঠবে কিনা এখন সেদিকেই নজর।